যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ শুল্কের প্রভাবে বৈশ্বিক বাণিজ্য নীতিতে নানা টানাপোড়েন আর দেশে রাজনৈতিক পালাবদল ও জ্বালানি সংকটের ফলে কমেছে রপ্তানি আয়। এমন কারণ তুলে ধরে ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি আয় পুনরুদ্ধারে কাস্টমস ও ব্যাংক জটিলতার সমাধান করতে হবে। প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে উৎপাদন ব্যয় কমানোর উপর জোর দেওয়ার কথা বলেছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। একদিকে রাজনৈতিক পালাবদল, অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাত, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কারোপ এবং দেশে জ্বালানি ও সরবরাহ সংকট এমন এক কঠিন বাস্তবতায় শেষ হয়েছে 2025-26 অর্থবছর। সদ্য বিদায় নেয়া অর্থবছর শেষে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 48 বিলিয়ন বা $4,800 কোটি, যা আগের চেয়ে $28 কোটি কম। তবে উদ্বেগের বিষয় হলো, পুরো অর্থবছরের 12 মাসের মধ্যে 9 মাসই আয় কমেছে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি পুনরুদ্ধারে অভ্যন্তরীণ সংকট যেমন কাস্টমস ও ব্যাংক জটিলতার সমাধান করতে হবে। প্রবৃদ্ধি না দেখার কারণ হলো, প্রথম কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে সেল কমার কারণে, আনপ্রেডিক্টেবল ট্রাম্প ট্যারিফের কারণে এবং ট্রাম্প ইরান যুদ্ধের কারণে বায়াররা অর্থনৈতিকভাবে পর্যদস্ত। লোকালি আমি যখন গ্যাস সংকট পড়ি তখন আমি কিন্তু টাইমলি শিপমেন্ট করতে পারি নাই। ব্যাংকের অসহযোগিতার কারণে আমি টাইমলি ব্যাক টু ব্যাক করতে পারি নাই, টাইমলি শিপমেন্ট করতে পারি নাই। গেল অর্থবছরে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের আয় কমেছে 1.64%। তবে চামড়া, পাট, হোম টেক্সটাইল এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে, যদিও কৃষি পণ্যে সামান্য কমেছে। রপ্তানির ধীরগতি প্রসঙ্গে একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। একই সময়ে চীন, ভারত সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলো ইউরোপের বাজারে আগের চেয়ে বেশি রপ্তানি করায় চাপে পড়েছে বাংলাদেশ। 2026-27 অর্থ বছরে যদি আমাদের সেখান থেকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে আমাদের এই যে রপ্তানি বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণ, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমানো, এইসব বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। কিন্তু আমাদের উদ্যোক্তারা তো অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছেন। তারা যখন নাকি ব্যাংক থেকে ঋণ নিতে যাচ্ছেন, তখন তারা 12-13% ঋণ নিতে হচ্ছে। আমাদের অন্যান্য যেসব সুযোগ সুবিধা, প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া, সেগুলোর ক্ষেত্রে অনেক ব্যত্যয় বিচ্যুতি হচ্ছে। আবার এলডিসি গ্র্যাজুয়েশনের সময়ও চলে আসছে। তো সবটা মিলে এই বছরটাও খুবই চ্যালেঞ্জিং হবে। জুন মাসের বড় প্রবৃদ্ধি কিছুটা স্বস্তি দিলেও এটি ধরে রাখতে সরকারকে নীতিগত কৌশল নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের, যেখানে নতুন বাজার, উৎপাদন ব্যয় কমানো, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিতে হবে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।